হয়েছে তোমার? মাথাটা ঘুরাইতেছে আম্মা, বমি বমি লাগতেছে। সকালে কোনো খাওয়ানো খাইতে পারি নাই। কপাল খুলছে, আমার পোলার কপাল খুলে গেছে। আমি দাদি হবো, ছোট বড় বাচ্চা হইবো। মাশাআল্লাহ। দেখছো, তোমার লাগে এতদিন বিয়া করাইতে পারি নাই। আরো আগে যদি বিয়া করাইতাম এতদিনে আমার পোলার বাপ হইতো, আমি দাদি হইতাম। খারাপ হয়েছো কেন? ফোন দাও আমার পোলার, ফোন দাও, খবরটা দাও। আম্মা, আমার বাচ্চার খবর আমিই দিব, আমিই ফোন করব। তোমার অনেক খুশি লাগতেছে না? এটা কেমন কথা বললেন আপনি? তো আমি মা হব, আমার খুশি লাগবে না? বাচ্চা হওয়ার খবর শুনলে কার না ভাল লাগে? বড় বউ কেমন প্রশ্ন করলা? ছোট বড় বাচ্চা তুমি খুশি হও না? খুশি হয়েছে তো আম্মা। তাহলে হাসো না কেন? আমার মতো হাসো। আরে আল্লাহ, আমার কপালে এত শোক ছিল। শুনছো শুনবা? আরে আমার পোলা কোন সময় আইবো, কোন সময় পোলারে খবর দিব। শুনো বউ, ছোট বউ বাচ্চা বউ, এটা তো শুনছো। এখন থেকে আমার ছোট বউ সংসারে কোনো কাজ করতে পারবে না। সব কাজ তুমি একলা করবা। আর খাবার দাবার সবকিছু পুষ্টিযুক্ত সব খাবার ওরে খাইতে দিবা। কথাটা মনে আছে তো? মুখে মান্দার করে রাখছো কেন? হাসো। ভালো আছিস তাইলে না? আরে দোষ, মানে কি কমো। দাঁড়া তো, ফোন দিল কে? হ্যালো, কি কও? সত্যি আমি বাপ হইতে যাইতেছি? ওরে আল্লাহ রে, আমার তো ভাগ্য খুলে যাইতেছে, ভাগ্য খুলে গেছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মিশিয়ে নিয়ে আইতেছি। দোস্ত, বন্ধু, তোর ঘরে সন্তান আইতেছে? আরে দোস্ত, আমার ঘরে সন্তান আইতেছে রে। আরে আমি বাপ হমু, আমার যে কি ভালো লাগতেছে শুই না। ওর বাচ্চার মতো আমার বাচ্চা হইবো। তুই যেমন বাচ্চার স্কুলে লয়ে যাস, আমি ওই স্কুলে লয়ে যাবো। আমার বাচ্চা আমার বাপ বাপ করে ডাকবো, বাপ বাপ। আল্লাহ মুখ খুললে তাকাইছে। খুশির মিষ্টি, খুশির মিষ্টি, মন খুললে দোয়া করবা। আল্লাহ মুখ খুললে তাকাইছে। আমার ঘর নাইনাত করাইবো, নতুন মেহমান আইবো। মিষ্টি খাইলে ভিতর থেকে মিষ্টি মিষ্টি কথা আইবো। আমার নাতি হোক আর নাতনি হোক, যেন দুনিয়াতে আই আই মিষ্টি মিষ্টি করে কান্দে, মিষ্টি মিষ্টি করে হাসে। আমার ধরে না। এই ল, এই তোকে ভাই কাকা করে ডাকবো তো করে। ঠিক আছে, ওদিক যাই। ও কাকা, এই করিম কাকা রে। আল্লাহ, তুমি আমার কপালে কেন এত দুঃখ দিলা? আমি তো সবসময় চেষ্টা করছি এই সংসারটারে আগলায় রাখার, ভালোবাসা সংসারটারে অনেক দূর নিয়ে যাওয়ার। আমি কি আর পারুম না? তুমি আমার মুখের দিকে চাই একটা সন্তান দিতা। আল্লাহ, আমি কি এমন পাপ করছি যে আমি কোনোদিন মা হইতে পারুম না? এত বড় শাস্তি তুমি আমারে কেন দিলা আল্লাহ? এত বড় কষ্ট আমি সারা জীবন কেমনে বয়ে বেড়ামু? তুমি এত বড় শাস্তি আমারে কেন দিলা? তুই বাপ হইছে, আমি দাদি হইছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আল্লাহ, ফিরেছিস আল্লাহ। ডালিয়া, আর একটু আমার কাছে দিবা? আমার না খুব কোলে নিতে ইচ্ছা করতেছে। বড় বউ, তোমার না নিষেধ করছে আমার নাতিরে কোলে নিবা না? কেন আম্মা? আমি একটু কোলে নিলে কি সমস্যা হইব? সমস্যা আছে। কি সমস্যা আমারে কোন? আমি কইতাছি, ধরেন তো আম্মা, আপনারে আমি এতদিন কোনো কিছুই কই নাই, শুধু দেখা গেছি। আজকে আপনারা আমি সাফ সাফ করে দিতেছি, আপনি আমার পোলারে যখন তখন কোলে নিতে চাইবেন না। আপনি একটা অপয়া, আর আপনি যদি আমার পোলারে কোলে নেন, আমার পোলার অমঙ্গল হইব। কি কইলা তুমি? যা কইছি তার একদম সত্য কথা কইছি। আপনার কোনোদিনও পোলাপান হয় নাই, আর হইবও না। আপনি একটা অপয়া। আপনি যদি আমার পোলার দিকে কোনোদিন তাকান, তারপরে আমার পোলার অমঙ্গল হইব। ডালিয়া, একটু কথাবার্তা ঠিক করে কও। আমি মতি মিয়ারে আরেকটা বিয়া করার অনুমতি দিছিলাম, আর আমি অনুমতি দিছি দেখা সে তোমারে বিয়া করতে পারছে। আমি অনুমতি না দিলে সে তোমারে বিয়াও করতে পারতো না, তুমি এই বাড়ির বউ হইতে পারতা না। এখন আমারে তুমি এইসব কথা শুনাইতেছো? বড় বউ, তুমি সাবধানে কথাবার্তা খাও, উল্টা পাল্টা কথা কইও না। কি দিছো? 6 বছর হয়েছে বিয়ে হয়েছে, 500 একটা বাচ্চা কাচ্চা দিতে পারো নাই। আর ছোট বউ বছর না ঘুরতে সন্তান দিয়ে দিতে, তাও আমার পুত্র সন্তান, আমার বংশের প্রদীপ, আমার নাতি। হ্যাঁ, তোমার তো উচিত ছোট বউর পা দিয়া পানি খাওয়া।